গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের গ্যাংটকের শেষ সকাল। আজকে 1 তারিখ, 1 জুন। আজকে আমরা বেরোচ্ছি এখান থেকে যাবো ছাঙ্গু লেক, তারপরে বাবা মন্দির, নাথুলা হয়ে কুপুপ লেক হয়ে আমরা যাব হচ্ছে নাথাং ভ্যালি। তারপর নাথাং ভ্যালিতে আজকে রাত থাকবো। আর এই যে পুকুল মোটামুটি রেডি হয়ে বসে আছে, ঠিক আছে, মিতুলও রেডি হয়ে বসে আছে, জয়তী বাথরুমে গেছে। আর আজকে সকালবেলাটা মোটামুটি পরিষ্কার, ভালো ওয়েদার কম্পারেটিভলি আর কি, বৃষ্টি হয়নি। এই যে নিচে আমাদের গাড়ি ওয়েট করছে, তো দেখা হচ্ছে রাস্তায়। এখন গ্যাংটক থেকে আমরা উপরের দিকে উঠছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন একটু লেট হলো, 8টার সময় বেরোনোর কথা ছিল, 9টা বেজে গেল বেরোতে। দেখা যাক রাস্তায় কী হয়। এই রাস্তাটা কম্পারেটিভলি একটু ভালো। দাদা আমাকে বললেন যে এখন সিকিমের এইদিকে রাস্তাটা আর কি, ছাঙ্গু নাথুলা ওইদিকে রাস্তাটা খুব ভালো করে দিয়েছে। ন্যাশনাল হাইওয়ে হ্যাঁ না গো, ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটা এখান থেকে একদম খাড়া উঠছে উপর দিকে। জীবন মানেই একটা রাস্তা ধরে এগিয়ে চলা। সেই রাস্তা কখনো সোজা সাপটা মসৃণ, কখনো বা আঁকা বাঁকা, উঁচু নিচু, এবড়ো খেবড়োও বলতে পারে। সেই রাস্তা কখনো আনন্দের, কখনো বা দুঃখের, শুধুই বিষাদে। আমার এই ইউটিউবের পথে এগিয়ে চলাটাও সেরকমই। কখনো আশানুরূপ ভিউ হয়, কখনো হয় না। প্রচুর ভিউ হলে যেমন আনন্দ হয়, আবার ভিউ না হলে খারাপ তো লাগেই। মনে হয় আর ভিডিও বানাবো না, বানিয়ে কী বা লাভ। মনে হয় এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি 20-25 জন মাত্র দেখে, তাহলে না বানানোই ভালো। এই যেমন আগের গ্যাংটকের ভিডিওটা মাত্র 26 জন দেখেছে, তার উপরে বেশিরভাগ ভিডিওতে তেমন লাইকও নেই, কোনো কমেন্টও নেই। মনে হয় এতই কি খারাপ কন্টেন্ট বানাই। আবার কিছুদিন পরে মনকে শক্ত করি, না, আগে শ্যুট করা ভিডিওগুলো অন্তত আপলোড করে রাখতে হবে। কেউ দেখুক বা না দেখুক, নিজেদের ভালো স্মৃতিগুলো তো অ্যাটলিস্ট থেকে যাবে। পরে কখনো ইচ্ছে হলে নিজেরাও তো চালিয়ে দেখতে পারবো, খারাপ পরিস্থিতিতেও নিজেদের সুখের দিনগুলো আবার দেখতে পাবো। এই ভাবনা নিয়ে অবশ্য চ্যানেল শুরু করেছিলাম। তাতে যতটুকুই হোক কিছু মানুষের ভালোবাসা তো পেয়েছি, সেটাই আমার মাধুকরী, পরিব্রাজকের ভিক্ষা। এতে তৃপ্ত থাকা উচিত। আর এই ভিডিওগুলো থেকে যাক আমাদের মতন অখ্যাত অকিঞ্চিতকর মানুষদের সুখ দুঃখের সাবঅল্টার্ন ইতিহাস হয়ে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাকে বলা হচ্ছে চাঁদমারি। আমরা ছাঙ্গুর রাস্তায় যাচ্ছি। খাড়া রাস্তায় উঠছি, আবার সেরকমই খাড়া নামছি কখনো কখনো। এই যে সবাই আমরা এই জাস্ট চেকপোস্ট বেরোলাম, অনেকটা টাইম লাগলো, ভিড় ছিল, দিয়ে এখন এগোচ্ছি। হ্যাঁ, চা 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 রুটি আর জ্যাম করে এনেছিল বলবি, সেটা খাচ্ছি সবাই। এই আমাদের লাভিং ফ্যামিলি গ্রুপ, মানে পরিবার।
এই গ্রুপ নিয়ে মাঝে মধ্যেই বেড়াতে বেরিয়ে পড়ি। ভাবছিলাম সাবস্ক্রাইবারদের নিয়ে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের নিয়ে একটা ট্রাভেল গ্রুপ করলে কেমন হয়। সামনেই আবার একটা ট্রিপ করব নর্থ বেঙ্গল। কেউ ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করতে পারেন। কথা দিচ্ছি ভালোভাবে বেড়ানো, ভালো থাকা আর দারুণ খাওয়া দাওয়া নিয়ে চূড়ান্ত মজা হবে। ফোন নাম্বার দিয়ে দিলাম, ইন্টারেস্টেড হলে যোগাযোগ করবেন। কুয়াশা হয়ে রয়েছে, আমরা এখন আস্তে আস্তে কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছি। চারিদিকে কুয়াশা। ये अभी नीचे का जो रास्ता है ना, यहाँ से दिख रहा है कि वो जिगजैग रोड जो वहाँ पे जैसा दिखता है वैसा दिख रहा है ना। অনেক ট্রাভেল ব্লগারের ব্লগেই দেখি তারা শুধু ডেস্টিনেশনটাই দেখান, রাস্তাটা দেখান। ডেস্টিনেশন সম্বন্ধে অনেক ইনফরমেশন দেন যে এখানে এইভাবে এই গাড়ি ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন, এই হোটেলে থাকতে পারবেন। সেগুলো জরুরি, কিন্তু আমার মনে হয় রাস্তাটা যদি না দেখানো হয় তাহলে ব্লগটার মানেই থাকে। তার কারণ সেই রাস্তাগুলো দিয়ে যাওয়া, সেই রাস্তা দিয়ে যাওয়ার আনন্দ, এই যে যেমন এখন আমরা ঘন কুয়াশার মধ্যে দিয়ে বা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রায় জিরো ভিজিবিলিটি, এর মধ্যে দিয়ে যাওয়ার যে রোমাঞ্চ, যে আনন্দ, এই আনন্দটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করলাম তাহলে আর কি করলাম? তাহলে সেটা কেমন ট্রাভেল? আপনারাই বলবেন যে এটা ভালো লাগে না শুধু ডেস্টিনেশনটাই দেখতে ভালো লাগে। ঘন মেঘের মধ্যে দিয়ে যেতে যেতে এবার বৃষ্টি নেমে গেল, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, কি হবে কে জানে। আমরা এই 6 মাইলের এখানটাতে দাঁড়িয়েছি। এখানটাতে বেশ অনেকগুলো দোকান টোকান আছে। এখানে কেউ চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারে, কিছু খাবার দাবার খেলে খেতে পারে। আর ওই অল্প কিছু মাফলার, গ্লাভস টাভস কারো লাগলে তারা এখান থেকে নিয়ে নিতে পারে। ওয়াশরুম টশরুম যেতে গেলে লাগে। এরপরেই হচ্ছে ছাঙ্গু। এই উপরের দিকে মেঘগুলো দেখা যাচ্ছে। আমরা ছাঙ্গু লেকে এসে পৌঁছেছি। সেই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমাদের প্রচুর দেরি হয়ে গেছে, সেই জন্য বেশি সময় এখানে দেওয়া যাবে না। 10 মিনিটের মধ্যে ঘুরে যেতে বলেছে। এখন এখানে একটা রোপওয়েও করেছে, এখান থেকে ওই উপর অব্দি যায়, এই যে রোপওয়ে। তো আর ছাঙ্গু আমরা যেরকম দেখেছিলাম বা যেরকম দেখে অভ্যস্ত যে বরফ থাকবে, কিছুটা একটুও বরফ থাকবে, সেটাও একটুও নেই। এই নর্মাল একটা পাহাড়ি লেকের মতন যেমন হয়। উপরে কুয়াশা কুয়াশা, মেঘ মেঘ ওয়েদার, ওটাই দেখার মতন। মেঘটা যাচ্ছে, একটু বেশি সময় থাকলে হয়তো ভালো লাগতো। আর সামনে ওগুলো ইয়াক দাঁড়িয়ে রয়েছে, চাইলে লোকে ইয়াক রাইড করতে পারে, ইয়াকে ছবিও তুলতে পারে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই অবস্থায়। এই হচ্ছে ছাঙ্গু। আমাদের ছাঙ্গু দর্শন হচ্ছে এরকম। ওই ব্যাগটা কেন নিয়ে বেরোলে? ইয়াকের বেশি কাছে গেলে বিরক্ত হয়ে গুতিও দিতে পারে, কিন্তু এদেরকে তাড়িয়েছে। কত বড় ইয়াকটা! আর ছেলে ইয়াকগুলো বড় হয়, আর মেয়ে ইয়াকগুলো কিন্তু এর অনেক অনেক ছোট হয়, এইটুকু ছোট হয়। মেয়ে ইয়াক ছোট হয়, ওরকমই ওদের প্রজাতিটা। আর এদের পিঠের উপর বরফ জমে, পার্মাফ্রস্টের মতন বরফ জমে থাকে। ওটা ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করে, নাহলে থেকে যাবে, কিছু হয় না। আগেরবার মিতুল চেপেছিল, মিতুল ওই পাড়ে গিয়ে সে বরফে পা ডুবে গেছিল, আর সে বরফ ডুবে গেছিল ওইয়ের মধ্যে, খুব ছোট ছিল তো। আর কি কাঁদছে। আজকের মিতুলকে দেখলে কেউ বলবে এত বড় হয়ে গেছে। দিয়ে একটা ইয়াকের পিঠে চাপিয়ে ওকে নিয়ে এসেছিলাম ওখান থেকে। রোপওয়েটা করে বেশ ভালো করেছে, যদি আমাদের চাপার সময় নেই। উপরে একটা ক্যাফে আছে, ওখানে যে বিয়ার ফিয়ার খাওয়া যায়।
কফিও খাওয়া যায়। এবারে ছাঙ্গুতে বেশিক্ষণ সময় থাকতে পারলাম না ঠিকই, কিন্তু একটু ফটোশ্যুট তো করাই যায়। আধুনিক বিশ্বে স্মৃতি ধরে রাখার কি দারুণ উপায়, তাই না? একদিন আসবে যখন আমরা থাকবো না, কিন্তু আমাদের ছবিগুলো থেকে যাবে। কেউ চাইলে দেখতেও পাবে আমাদের মতো সামান্য মানুষদের সামান্য কিছু ছবি। আমার ছাঙ্গু থেকে এগিয়ে চলেছে উপরের দিকে, আর উপর থেকে ছাঙ্গু দেখতে কি সুন্দর লাগছে। ছাঙ্গুতে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। এমনিতেই জ্যামে আমাদের বেশ কিছুক্ষণ দেরি হয়েছে, আর ড্রাইভার সাহেব বললেন ওখানে নাকি দেরি হলে ঢুকতেই দেয় না। তবে একটা আসার কথা হলো, এই উপরের দিকে এসে দেখলাম মেঘ কুয়াশা কেটে গেছে, বেশ পরিষ্কার। একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু মেঘ নেই। এটা একটা বিউটি, একটা অন্যরকম দেখা, ভিজে ভিজে রাস্তা। আচ্ছা, यहाँ तक হ্যাঁ, এখানে আমি কাগজটা দেখে অর্জুনদা বললেন যে কিছুদিন আগে পর্যন্ত যখন চায়নার সঙ্গে নাথুলা পাস দিয়ে ট্রেড হতো, এই পাশের যে জায়গাটা, এই জায়গাটাতে ওদের গাড়িগুলো আসতো, আর আমাদের গাড়ি ওদের 10 কিলোমিটার অবধি যেতে পারতো। তো এখানেই মালগুলো নামিয়ে আমাদের এখানকার ইন্ডিয়ান গাড়িতে চাপিয়ে দেওয়া। জায়গাটা এটা একটা ট্রেড সেন্টার। শয় বছর ধরে, কত 4-5 হবে, 100 বছর ধরে এই রুটে ট্রেড হতো। রিসেন্টলিও যে জায়গাটা পেরোলাম সেখানটাতে চায়নার গাড়ি আসতো, আর আমাদের এখানকার গাড়ি অর্জুনদা বললেন যে আর 10 কিলোমিটার চায়নার মধ্যে ঢুকতে পারে। এখানে ওয়্যারহাউস ট্যারাস গুলো রয়েছে, কিন্তু এখন ট্রেডিং পুরো বন্ধ হয়ে গেছে। আমরা নাথুলাতে এসে দাঁড়িয়েছি, গাড়িটা দাঁড়াবে, তারপর আমরা ওই উপরটাতে উঠবো। ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, ওই গেটটা অবধি ভিডিওগ্রাফি করতে দেয়। যা দেখে আসবো চায়নার বর্ডারটা যতদূর যদি দেখা যায়। আজকে যা ওয়েদার, কি দেখা যাবে জানি না। ওই ওঠার জায়গাটা দেখা যাচ্ছে, যেটা দিয়ে ওঠা যায়। আমরা নাথুলা পাসে এসেছি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এখান দিয়ে ওঠার রাস্তা। প্রচুর প্রচুর ভিড়, প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমার কানের মধ্যে কোঁ কোঁ করলো হঠাৎ করে। এটাই হচ্ছে নাথুলা। উপরে কতগুলো ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওই যে পুকুল মিতুল আসছে ছাতা নিয়ে, টুপি টুপিগুলো, মানে জ্যাকেটের পিছনে একটা টুপি ছিল, ওটা পরে নিলাম, দিচ্ছে মাথাটা, তাই অদ্ভুত টাইপের লাগছে না? কেন? আরে পরে থাকো না, আমি এটা পরে নিয়েছি তো। জুন মাসে এসছি, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে গাড়ি থেকে নেমে কিন্তু দেখলাম চরম ঠান্ডা লাগছে। নাথুলা পাসের হাইট হচ্ছে 14,450 ফিট, প্রায় 4,100 মিটারের উপরে। মুকুল মিতুল আমি সবাই এখন নাথুলার লাইনে। এখনই আমি মহাতাকান বাজাচ্ছিলাম, কিন্তু প্রচন্ড ভিড় উপরটাতে, আর আমার কানে কোনো সান নেই। নাথুলা পাসে ইন্ডিয়া চায়না বর্ডার দেখা যায়, আর এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাও দেখলাম অনেকেই সেসব আইদার পড়তে জানে না, আর সেসব মানে না, তাই জন্য ছবি তুলছে, ভিডিও তুলছে। আমি তুলিনি, দেশের আইন মেনে চলার চেষ্টা করি, বিশেষ করে যেখানে আমাদের দেশের সিকিউরিটি জড়িয়ে আছে। বন্ধুরা, নাথুলা পাস দেখে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা যাচ্ছি নাথাং ভ্যালি। নাথাং ভ্যালিতে আজকে রাতটা কাটাবো। পথে পড়বে কুপুপ লেক অথবা হাতি লেক আর ওল্ড বাবা মন্দির। রাস্তায় আবার ঘুটু, অর্থাৎ আমাদের গ্রুপে সবচেয়ে ছোট মেম্বারের একটি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল, কিন্তু সেই অভিজ্ঞতা আসছে পরের ভ্লগে। অনর্থক এই ভিডিওটাকে লম্বা করব না। কেউ একজন বলছিল আমার ভিডিওগুলো নাকি অতিরিক্ত লম্বা হয় বলেই লোকে কম দেখে, তাই আজ তবে এইটুকুই থাক। তো আপাতত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি পারেন আমাদেরকে একটু সাপোর্টও করবেন। খুব শিগগিরই আসছি নাথাং ভ্যালির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা। সব দিক থেকে এসে পুরো ঢেকে দিল। তখনই নেমে এলো, আর না হলে তখন ছিল না। আর তারপর আমি অনেক লোকাল গাইড পেয়েছিলাম। আচ্ছা।